আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের দেশে অনেকেই দেখি বিভিন্ন জমিদারদের কথা বলেন। কিছু কিছু লোক আছে তারা পরিচয় দেয় যে আমরা জমিদারের আওলাদ। জমিদাররা কি ভালো লোক ছিলেন? আমার প্রশ্ন। তারা তো ছিলেন ইংরেজদের দালাল। তারা ইংরেজদের সাথে দালালি করে এ দেশ বিক্রি করে তারা বিভিন্ন জায়গার জমিদার হয়েছিলেন। আর তারা নির্যাতন করেছেন সাধারণ কৃষকদের উপরে, লুটি নিয়েছেন কৃষকদের ঘরের চাল ডাল সকল কিছু। খাজনা দিতে না পারলে করেছেন লাঠিয়াল দ্বারা নির্যাতিত। কাজে জমিদার শব্দটা কোনো ভালো শব্দ না। তারা অত্যাচারকারী, তারা অত্যাচার করেছে দেশের মানুষকে। তাই জমিদার পরিচয় যারা দেন তারা একবার কি ভেবে দেখেছেন আপনার পূর্বপুরুষরা কী পরিমাণ অত্যাচার করেছে দেশের সাধারণ মানুষের উপরে? জমিদারি প্রথা যখন বিলুপ্ত হলো তখন বাংলাদেশ থেকে অনেক জমিদাররাই তাদের বাড়িঘর ফেলে তারা সুদূর ভারতে পাড়ি জমিয়েছে। কেন? কারণ তারা জানতো আমরা যে কাজগুলি করেছি, আমরা যেইভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন করেছি, এবার আমাদের প্রতি তারা প্রতিশোধ দেবে। কাজেই তারা তাদের সম্মান গুছিয়ে আখের গুছিয়ে নিয়ে তারা ভারতে চলে গেছে। আজকে স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে আছে বিভিন্ন জমিদার বাড়ি বাংলার মাটিতে। এগুলি আমাদের সাধারণ কৃষকের রক্তচোষা পয়সা দিয়ে তৈরি করা হয়েছে প্রাসাদগুলি। এই জন্য এগুলি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে কোনো মানুষ বাস করে না। এখানে গেলে দেখা যায় কিছু বটবৃক্ষ হয়েছে, জংলা হয়েছে, পরিষ্কার করার ওকেই নেই। এটা দেখে আমাদের শিখতে হবে অত্যাচারীরা কখনো চিরজীবন থাকতে পারে না, তাদের ধ্বংস অনিবার্য, তারা ধ্বংস হয়ে যায়। তাই জমিদার কোনো অহংকারের নাম নয়, জমিদার হলো অত্যাচারীদের নাম, তাদেরকে বলা হয় জমিদার। আশা করি আমাদের দেশে যারা নিজেকে পরিচয় দিতে চান যে আমি অমুক জমিদারের বংশ, এটা আপনার ভুল। কারণ আপনার পূর্বপুরুষরা তো মানুষকে অত্যাচার করেই আলিশান বাংলা তৈরি করেছেন, এটাই তো সত্য কথা। এবং তারা হলো ইংরেজদের দালাল। কাজেই জমিদার দিয়ে আর পরিচয় দিয়ে দেশে চলার চেষ্টা করবেন না। জমিদারকে সবাই ঘৃণা করুন। ইতিহাসের পাতা পড়ে দেখুন তারা কত অত্যাচার করেছে সাধারণ নিরীহ মানুষদের উপরে। তাই আমার অনুরোধ থাকবে আমরা যেন জমিদারকে নিয়ে কোনো অহংকারী কথাবার্তা না বলি।